হাসিনা দেশ থেকে পালানোর পর বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী আওয়ামী লীগের সহ নির্দোষ মানুষদের নামে মামলা দিয়েছে। অনেক নির্দোষ ব্যক্তি আমাদের কাছে ফোন দিচ্ছে এবং এমনও বাদী হয়েছে যে 300 থেকে 400 জনের নামে মামলা করা হয়েছে, বাদী জানে না, কেউ একজন নিয়ে গিয়ে মামলা দিয়েছে। কারণ হাটাজারিতে আমাদের একজন শহীদ ভাইয়ের মাকে নিয়ে গিয়ে মামলা দিয়েছে, 300 জনকে আসামি করা হয়েছে। ওনার বাড়িতে প্রতিদিনই হচ্ছে অগণিত মানুষ যায়, যে কান্নাকাটি করে, সেই জায়গা থেকে উনি রেহাই চাচ্ছে এগুলো থেকে। অর্থাৎ বিভিন্নভাবে মামলা বাণিজ্য হচ্ছে এবং মামলা থেকে প্রত্যাহারের জন্য টাকা পয়সা দিচ্ছে। এই জায়গা থেকে আমাদের কাছ থেকে অনেকে সুরাহা চাচ্ছে, বাট আমরা অনেক কিছু করতে পারছি না চাইলেও। সেই জায়গা থেকে আপনি যেহেতু আমাদের সর্বোচ্চ আইন কর্মকর্তা বাংলাদেশের, আপনার কাছে আমার একটা নিবেদন থাকবে, সেটা হচ্ছে একটা ট্রাইব্যুনাল গঠন করে যাদের নামে যেসব খুনি, যারা আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, যাদের মদতে খুন করা হয়েছে, আমাদের কাছে অনেক এভিডেন্স রয়েছে, আমরা সেগুলো প্রয়োজনে প্রোভাইড করব। একটা ট্রাইব্যুনাল গঠন করে সকল খুনিকে এক মামলায় নিয়ে তাদের শাস্তির ব্যবস্থা যদি করা হয়, তাহলে আমি মনে করি আমরা অনেকাংশে আমাদের মায়েরা এবং অনেকে যারা বাদী হয়েছে তারা অনেকাংশে রেহাই পাবে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা একটি প্রশ্ন করেছেন যে মিথ্যা মামলা হচ্ছে। হ্যাঁ, মিথ্যা মামলা হচ্ছে, এটা আমরাও অনুধাবন করছি। আমরাও বুঝতে পারছি অনেক স্বার্থান্বেষী মহল অনেক নিরীহ মানুষকেও বিনা বিচারের মুখোমুখি করছেন, মামলায় আসামি করছেন। আমরা এর থেকে পরিত্রাণের জন্য ইতিমধ্যেই দেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন প্রথম দিকেই জারি করা হয়েছে বিজ্ঞপ্তি আকারে। সেখানে বলা হয়েছে মামলা হওয়া মানেই গ্রেপ্তার নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন অনুধাবন করেছেন, যেটা উনি বললেন, একটি মামলায় 200-300 আসামি করা হচ্ছে, মিথ্যা মামলা হচ্ছে, সাথে সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদক্ষেপ নিয়েছেন। আপনারা খেয়াল করবেন, একটি মামলায় 300 জন আসামি হলেও ওই মামলায় দেখবেন 30 জনও অ্যারেস্ট হয়নি, 10%ও অ্যারেস্ট হয়নি, যেটা সরকারের কমিটমেন্টের অংশ। আমরা তারপরেও এই জিনিসগুলো আরও বেশি মাইনুটলি দেখার চেষ্টা করছি। গত আমলের থেকে এই আমলে মিথ্যা মামলার পার্থক্যের জায়গাটা হলো, গত আমলে মিথ্যা এবং গায়েবী মামলা দায়ের করেছেন পুলিশ বাদী হয়ে, মৃত ব্যক্তির বিরুদ্ধে আসামি করেছেন, পঙ্গুর বিরুদ্ধে বোম ছোড়ার মামলা করেছেন যার 2 হাত নাই, যিনি হজে আছেন তার বিরুদ্ধে মামলা হয়েছে, এটা পুলিশ বাদী হয়েছে। এখন পর্যন্ত পুলিশ বাদী হয়ে এই ধরনের কোনো মামলার যদি তথ্য আপনাদের কাছে থাকে আমাদের কাছে পাঠাবেন, সেটা যা ব্যবস্থা নেওয়ার উইল টেক কেয়ার অফ ইট। এখন একটি ভিকটিম ফ্যামিলির মা বা ভাই যদি যে একটা মামলা করেন এবং সেখানে যদি 300 লোকের বা 500 লোকের আসামি করেন, সেখানে আসলে পুলিশের কিছু করার থাকে না। আমাদের সিআরপিসি এই ধরনের কোনো প্রিভেন্টিভ মেজার নেওয়ার কিছু রাখেনি। পুলিশের কাছে যখন একটা মামলা নিয়ে যাওয়া হবে বা আদালতের কাছে নিয়ে যাওয়া হবে, তখন মামলাটা তারা প্রাথমিকভাবে কগনাইজেন্সে নিতে বাধ্য। এরপরে ওনারা সেই মামলা নিয়ে যাচাই বাছাই করে তদন্ত করে তাদের ব্যবস্থা নেন এবং সেই অনুসারে চার্জশিট হয়, গ্রেপ্তার সেই অনুসারে হচ্ছে। এর মধ্যে 2-1টা যদি মিসইউজ হয়ে থাকে, আমরা সেটাকেও আমলে নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা চেষ্টা করছি।